ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এন্ড আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে ফ্রম এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স বট ইউ বাই 10 মিনিট স্কুল। এবং আমাদের সাথে আজকে আজকে আছেন সাজন চক্রবর্তী এবং আজ তোমাদের সাথে আছি আমি হোস্ট রিফাত। এবং আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে, তোমরা সবাই জানো, হায়ার ম্যাথ, এবং যে অধ্যায়টি পড়ানো হবে তার নাম হচ্ছে ত্রিকোণমিতি। সো আশেপাশে নোটবুক, ক্যালকুলেটর সবকিছু নিয়ে বসে যাও, আজকে একটু কোশ্চেন সলভিং টাইপের একটু ক্লাস হতে চলেছে। এবং তোমাদের যারা যারা কোর্সটি ইনরোল করেছে তাদেরকে মেনশন দিতে থাকো এবং কমেন্টে জানাতে থাকো যে কে কোন জায়গা থেকে ক্লাস করছো। আমরা 3-4 মিনিট ওয়েট করব, তারপরে সবাই মিলে ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। তো ভাই, প্রথমে ভাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ রিফাত। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আজকে তো ভালো থাকতেই হবে। আমার স্টুডেন্টদের সাথে যে আজকে কথাবার্তা হবে, আড্ডা হবে। ভালো না থাকার কোনো উপায় নেই। জি ভাই। তো দেখি ওরা আসতেছে সবাই মোটামুটি। ওকে, আসুক। আমরা দেখা যাক কি অবস্থা যায়। তুমি আমাকে একটু ইনফর্ম করো যে স্টার্ট করা যায় কিনা। হ্যাঁ, অনেকে আসতে শুরু করেছে, 115 জন আছে। অবনীতিহা ফ্রম খুলনা, রুবেল দে স্যার নমস্কার, ভাইকে নমস্কার জানাইছেন। আহ নমস্কার। সাবরিনা হাবিব ফ্রম সিলেট, পারুল আক্তার, ওকে, ঝর্ণা রয় সিলেট, নৌসিন জাহান নড়াইল থেকে। আমাদের কোর্সটা কিন্তু পুরো বাংলাদেশেই মানে সবাই ইনরোল করছে আর কি, দেখে ভালো লাগে। হ্যাঁ, অনেক ডাইভার্সিফাইড, মানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অঞ্চল সবাই আমরা একসাথে একটা নেটওয়ার্কের নিচে আসতে পারতেছি, ওটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ওকে, আই থিংক একটা ডিসেন্ট নাম্বার অফ স্টুডেন্ট এসে পড়ছে, আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, ওকে, তো আসো আমরা আমাদের সলভ ক্লাসে চলে যাই। আমাদের সলভ ক্লাসে যাওয়ার জন্য আজকে আমরা 8.3 এর ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আছে ওইগুলা সলভ করব। খুব কম প্রবলেম আসলে। 8.8 নাম্বার, আমাদের যে 8 নাম্বার চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতি চ্যাপ্টার, এটা মেইন প্রবলেমটা হয় আমাদের সিকিউ সলভিং এ। সিকিউ সলভিং এ তো ভয় নাই, সিকিউ সলভিং আমাদের আগামী ক্লাস, তোমরা একটু সবাই রেডি থাকবা। আগামী ক্লাস আমাদের সিকিউ সলভিং ক্লাস হবে। আর তোমাদের যদি কোনো স্পেশাল প্রবলেম থাকে তো আজকে যে আমি হোমওয়ার্কের একটা পোস্ট দিব, আজকে হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কের পোস্টের নিচে তোমরা তোমাদের প্রবলেমগুলো একটু ছবি তুলে দিয়ে রাখবা আর বইয়ে রাখবা প্রবলেম। তাহলে সিকিউ সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে ওইগুলো আমরা আগামী ক্লাসে টোটাল সলভ করে ফেলবো। আর আজকের ক্লাসে আমরা কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ নিয়ে আসছি, বা মেইনলি যেই টাইপের প্রবলেমগুলো তোমাদের একটু প্রবলেম ফেস করো বা এইগুলা করো, ওই টাইপের প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। তো সলভের মাধ্যমে যেটা হচ্ছে, আমাদের অনেকেরই প্রধান সমস্যা যে স্যার আমাদের 8.3 এর অধ্যায়ে কোনো প্রবলেম নাই, আমাদের চ্যাপ্টারে কোনো প্রবলেম নাই, কিন্তু সামহাউ অর এনিহাউ আমরা সিকিউ প্রবলেম করতে গিয়ে আমাদের সমস্যা হয়ে যায়। তো সিকিউ এ যাতে আমাদের প্রবলেম না হয় সেই ব্যবস্থার জন্য আমার সিকিউ ক্লাস আছে, মানে ডেডিকেটেড সিকিউ ক্লাস। ওই দিন আমরা শুধুমাত্র সৃজনশীলই সলভ করব। ওকে, তো চলো আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু দেখি। তো প্রথম যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্কোয়ার টাইপের, এই টাইপের কিছু প্রশ্ন থাকে, বলে যে মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করো। তো এইটা করার আগে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলে নেই। গত ক্লাসে আমি এই n π/2 প্লাস মাইনাস থিটা এই সূত্র নিয়ে কাজ করছি, আলোচনা করছি, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথাবার্তা বলছি। এখন তোমাদের কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, বলতো কে পারে সাইন 3π/2 প্লাস থিটা সমান কত হবে? ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও, এইটা সমান কত হবে দেখি কে কে পারে। ঝটপট উত্তর দিয়ে ফেলো, দেখি কে কে পারে। এটা উত্তর কি হবে? বলো বলো কি কি হবে, ঝটপট উত্তর দাও বাচ্চারা, বলে ফেলো। হ্যাঁ, তোমরা উত্তর দেওয়া শুরু করছো, আমি আরেকটুক্ষণ দেখবো যে তোমরা কে কে উত্তর দিতে পারো।
গুড গুড, সবাই ট্রাই করতেছে, অস্থির অস্থির বলা পাইন। সবাই চেষ্টা করো, ভুল হোক ঠিক হোক তোমরা চেষ্টা করো, তারপর আমি শুধরাই দিব। যারা আগের ক্লাস দেখো নাই তোমরা আগের ক্লাসগুলো খুব ভালো করে দেখে নিবা, কারণ ওই ক্লাসগুলোতে আমরা টোটাল বেসিক আলোচনা করছি, ফ্রম জিরো থেকে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তো ওইগুলো না পারলে ঝামেলা হবে। মোটামুটি সবাই তোমরা অ্যান্সার করে ফেলছো, এখন উত্তরটা মিলায় নাও, উত্তরটা মিলায় নাও। যে প্রথমেই কথা হচ্ছে এখানে কি আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিই। এইখানে 3 আছে, 3 জোর না বেজোর? বিজোর। পরিবর্তন হবে কি হবে না? হবে। সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? কজ। সাইন পরিবর্তন হয়ে যাবে কি? কজ। বলছিলাম অপারেশনের শেষে এই অংশটা বাদ যাবে, এই অংশ বাদ থাকবে কি? থিটা। এখন বাকি রয়েছে কি, সামনের চিহ্নটা কি হবে, প্লাস না মাইনাস? সেটা বলছিলাম পরিবর্তনের পূর্বে ত্রিকোণমিতিক অনুপাতের, পরিবর্তনের পূর্বে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ আছে সেটার উপর পরিবর্তনের পূর্বে সে কি ছিল? স্যার ছিল সাইন। সাইন কত নাম্বার চতুর্ভাগে ছিল? এই আমাদের 1টা পাই বাই 2, এই আমাদের 2টা পাই বাই 2, এই আমাদের 3টা পাই বাই 2 প্লাস আরো সামথিং। তার মানে কত নাম্বার চতুর্ভাগে ছিল? স্যার 4 নাম্বার চতুর্ভাগে ছিল। 4 নাম্বার চতুর্ভাগে সাইন কেমন? 4 নাম্বার চতুর্ভাগে সাইন কেমন থাকবে? স্যার 4 নাম্বার চতুর্ভাগে সাইন নেগেটিভ। সুতরাং এখানে চিহ্ন কি হবে? এইখানে চিহ্ন হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস কস থিটা হবে উত্তর। আমরা অনেকেই শুধু কস থিটা উত্তর দিয়েছি, তাদের উত্তরটা ভুল। তোমরা অনেকেই ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটাকে পজিটিভ ভেবে তোমরা কস থিটা দিয়ে ফেলছো। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। একটু দ্রুত বলো তো বুঝছি কিনা, একটু আওয়াজ তুলো। বুঝছি না বুঝি নাই, একটু আওয়াজ তুলো, একটু আওয়াজ তুলো তোমরা কমেন্ট সেকশনে, তোমরা বুঝতে পারছো কি পারো নাই? গুড। মাইনাস হবে, মাইনাস কিসের জন্য হইছে? যে স্যার সাইনের উপর ডিপেন্ড করে মাইনাস হইছে। কস পজিটিভ হইলেও আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পরিবর্তনের পূর্বে ছিল সাইন, সাইন আমাদের কি? নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, দ্যাটস ওয়াই নেগেটিভ। ওকে, আচ্ছা এখন দেখি যারা মন খারাপ করতেছো তাদের জন্য আবার বলি, হ্যাঁ আরেকটা প্রশ্ন দিই, এই প্রশ্নটাই দিই একটু মূরকটা চেঞ্জ করা, একটু ভিন্ন মূরকে প্রশ্নটা দিই। প্রশ্নটা হচ্ছে যে বলতো সাইন স্কোয়ার 3π/2 প্লাস থিটা। এখন তোমরা অনেকেই বুঝে গেছো যে কেন আমি এটা আলোচনা করতেছি। আচ্ছা বলতো এইটার অ্যান্সার কি হবে, একটু ঝটপট অ্যান্সার দাও। এখন বুঝতে পারবা যে আমি এখন স্কোয়ারে নিয়ে আসছি। স্কোয়ারে মানে কি? স্কোয়ারে মানে হচ্ছে আমাদের যে প্রশ্নটা যেই টাইপের আছে ওই টাইপে তোমাদের নিয়ে আসতে পারছি। বলতো কি হবে, ঝটপট বলতো এখন কি হবে? অনেকে উত্তর দিতেছ, অনেকে উত্তর দিতেছ কস থিটা, অনেকে উত্তর দিতেছ কস থিটা। এখন জিনিসটা বুঝো, এই জিনিসটা সেম আগেরটার মতোই, শুধু ঝামেলা কি? শুধু ঝামেলা হচ্ছে আমরা একটা ক্লাসে বলে ইসলাম প্রিভিয়াস ক্লাসে, যে মনে রাখবা সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ার, কিন্তু সেটা কিন্তু সাইন থিটা স্কোয়ার না। থিটা স্কোয়ার মানে শুধুমাত্র কোণের উপর স্কোয়ার। তো এই সম্পর্কটা যদি দেখি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? স্যার আমরা লিখতে পারি সাইন 3π/2 প্লাস থিটা তার হোল স্কোয়ার। তো তার হোল স্কোয়ার হলে আগে আমরা দেখছি এটা মাইনাস কস থিটা উত্তর আসে, তো এটা নিয়ে এত নাটক করার কিছু নাই, ফুটেজ আমরা খাবো না। দেখো এখন খুব সুন্দর উত্তর, কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা কাদের কাদের হয়েছে? ইয়ে বলে ফেলো কাদের হয়েছে, তোমরা কে কে পারছো বলে ফেলো, তোমরা বলে ফেলো কে কে পারছো। তার মানে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে স্যার যদি সাইন থিটা কস থিটা এইগুলার উপর এরকম যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে এইগুলোর উপর যদি জোর ঘাত থাকে, জোর ঘাত থাকে, তবে কি সাইন নিয়ে SIGN সাইন নিয়ে নিয়ে নো টেনশন, साइन निये टेंशन लेने का नहीं,
বুঝছি না বুঝি নাই? তখন আমরা সাইন নিয়ে কোনো টেনশন নিব না, শুধুমাত্র কি করে ফেলবো যে অলওয়েজ পজিটিভ আসবে। এই কথাটা কি আমরা বুঝতে পারছি না পারি নাই? ওকে ওকে, গুড। ওকে, গুড। এইবার দেখো আমি তোমাকে কেন এই প্রবলেমটা এখানে বললাম, কেন এই বিষয়টা আমি বুঝাইছি, একটু ভালো করে দেখো। দেখো এইখানে আমাদের সবগুলা কি আছে, আমাদের প্রশ্নে কি আছে বলো তো? স্যার এইখানেও স্কোয়ার দেয়া আছে, এইখানেও স্কোয়ার দেয়া আছে, এইখানেও স্কোয়ার দেয়া আছে, এইখানেও স্কোয়ার দেয়া আছে, সবগুলা স্কোয়ার দেয়া আছে। এই সবগুলা স্কোয়ার মানের জন্য আমাদের কি প্লাস হবে না মাইনাস হবে এটা নিয়ে টেনশন করতে হবে? একটু বলে ফেলো তো, টেনশন করতে হবে কিনা? স্যার নো টেনশন। বলে ফেলো স্যার নো টেনশন, ডু ফুর্তি। আপনি ফুর্তি করতে পারেন না প্রবলেম গুলা নিয়ে। বলতো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? এখানে কি কারো কোনো প্রবলেম আছে? এখন পর্যন্ত যা বুঝাইলাম তার ভিতর কি কারো কোনো প্রবলেম আছে কিনা? গুড, সবাই তোমরা ভালো ভালো উত্তর দিতেছো, গুড, অসাধারণ, অস্থির পোলা পাইন, কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন দেখো তাহলে স্যার এই টাইপের ফর্মুলাগুলা করার ক্ষেত্রে আমার মেইন উদ্দেশ্যটা কি? যেহেতু নেগেটিভ হবে না, যেহেতু সাইন নেগেটিভ হবে না, সুতরাং কাটাকাটি করার কোনো চান্স নাই। আমি কাটাকাটি বা ক্যান্সেল আউট জাস্ট এটা করতে পারবো না। তার মানে একমাত্র ওয়ে হচ্ছে এটা মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই ফরম্যাটে যাবে। মানে আমরা যে অভেদগুলো শিখে আসছিলাম, ত্রিকোণমিতিক যে অভেদগুলো শিখে আসছিলাম সেই ফরম্যাটে নিতে হবে, আমাদের অভেদ ফরম্যাটে যাইতে হবে, অভেদে নিতে হবে। ঠিক আছে, আমাদের প্রবলেমগুলো কিসে নিতে হবে? অভেদে নিতে হবে। এখন অভেদে নিতে হলে আমাদের কি থিটা থিটা সেম হইতে হবে, থিটা এবং থিটা সেম হইতে হবে। তো আমরা ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে এইখানে আমরা থিটা থিটা সেম বানায় দিব, এইখানে থিটাগুলোকে সেম বানায় দিব। তো থিটাগুলো সেম বানানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো তোমরা, লাইক আমাদের এই দুটা কিন্তু ছোট ছোট, পাই বাই থিটা আছে আর এখানে 3 পাই বাই থিটা আছে, ওই দুটা থাকুক। আমি 5 পাই বাই থিটাকে কি লিখতে পারি একটু বলো তো? 5 পাই বাই থিটা, 5 পাই বাই 8, সরি থিটা না, 5 পাই বাই 8, এখানে পাই বাই 8 আছে, এখানে 3 পাই বাই 8 আছে। এই যে 5 পাই বাই 8 আছে, একে আমি কি লিখতে পারি? কারণ আমি বলছি cos স্কয়ার আছে, cos স্কয়ার আছে, তার মানে অবভিয়াসলি আমাকে কিসে নিতে হবে? আমি দেখি এটাকে কিভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আমাদের তো সাইন আনতে হবে অথবা হোল স্কয়ার সূত্র নিতে হবে, এই ফরম্যাটগুলোতে নিতে হবে। দেখি আমি এটাকে কি চেঞ্জ করতে পারি। আচ্ছা আমি যদি বলি এরকম যে আচ্ছা লিখো 2 পাই মাইনাস 8 বাই, আচ্ছা 2 পাই না, আমরা শুধু পাই নেই, হ্যাঁ, পাই মাইনাস 8 বাই 3 পাই। স্যার এটা কিভাবে লিখছেন? দেখো তোমরা যদি একটু লসাগুটা করে ফেলো যে স্যার 8 একে 8 পাই মাইনাস 3 পাই, 8 এর থেকে 3 গেলে থাকে কত বাকি? স্যার 8, 5 পাই বাই 8। স্যার এখানে তোমার 3 পাই বাই 8 আছে, সুতরাং আমরা একটার মতো প্রকাশ করতে পারছি। মানে অন্য যে দুইটা কোণ থাকে, ছোট যে দুইটা কোণ থাকে, ছোট দুইটা কোণকে আমি প্রথম যে বড় দুইটা কোণকে ছোট কোণগুলোর মতো প্রকাশ করার একটা টেন্ডেন্সি আমাদের থাকে। সেম ওয়েতে বলো তো বাচ্চারা যে আমাদের 7 পাই বাই 8 আছে, এইটাকে কি লিখতে পারি? আচ্ছা এইটাকে যদি আমি লিখি যে 7 পাই বাই 8 ইকুয়ালস টু, যদি আমি লিখি যে পাই মাইনাস পাই বাই 8, তাহলে কি হবে কি হবে না একটু জানাও তো কমেন্টে। তাহলে হবে কি হবে না আমাকে একটু কমেন্টে জানায় ফেলো তো, ঠিক আছে কিনা? যদি আমরা ওইটা লিখি তাহলে আমাদের ঠিক আছে কিনা বলে ফেলো, একটু ঝটপট বলে ফেলো ঠিক আছে কিনা। ওকে, যে জি স্যার ঠিক আছে, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। সবাই একটু আমাকে জানায় ফেলো প্রবলেম আছে কি আছে না, বাচ্চারা বলে ফেলো। আশা করি কারো কোনো প্রবলেম নাই, এতটুকু জায়গায় আশা করি কারো কোনো প্রবলেম নাই। তারপরেও যদি থাকে আমাকে একটু বলে ফেলো, আমি তোমাদের প্রবলেমটা সলভ করে তারপর আমরা এখন এই অঙ্কের সলিউশনে চলে যাব। এই হচ্ছে এই অঙ্কের প্ল্যান, আমরা এই প্ল্যান মাফিক অঙ্কগুলা করতে চাই, এই প্ল্যানে আমরা অঙ্কগুলা করব। কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে বলে ফেলো। গুড। তো যদি প্রবলেম না থাকে তো চলো আমরা এটা সলভে চলে যাই। হ্যাঁ, তো দেখো যেই কথাগুলা বলছিলাম চেঞ্জ কোথায় কোথায় হয়েছে,
চেঞ্জ কোথায় কোথায় হয়েছে সেই জিনিসগুলো একটু দেখো তোমরা। কারো কোনো প্রবলেম আছে কি এই পর্যন্ত? ভাইয়া কারো কোনো? লাইভ মেবি অফ হয়ে গেছে। হ্যাঁ, লাইভ অফ হয়ে গেছে মেবি। কেন? বুঝলাম না। আমি তো বুঝলাম না। তুমি আমি তো কানেক্টেড, ঠিক না? হ্যাঁ, লাইভ অফ হয়ে গেছে। ইয়া, শিট। তোমার আমার তো অফ না, আমরা দুজন তো কানেক্টেড, তাই না? সেটাই তো বুঝতেছি না। বাফারিং টাফারিং কিছু দেখাইলো না, হুট আর করে না, লাইভ। কিচ্ছু না, আমি তো লাইভ পাচ্ছি না, ওইটা জাস্ট আমার পোস্টটা আছে। ইয়া, ভিডিও ডিলেট, এটা কোনো ভিডিও কথা? ডিলিট? ভিডিও ডিলিট হবে কেন? হ্যাঁ, আমার কাছে ক্যাপশন আছে, ভিডিও নাই। ও মা, এটা কোনো এটা কোনো কথা? কি রে ভাই? হ্যাঁ, টোটাল ভিডিও কোথায়? হ্যাঁ, জাস্ট ক্যাপশন আছে, ভিডিও নাই। এটা কেমন গ্লিচ রে ভাই। আবার যাচ্ছে, আর কি করার। আবার যাও। বুঝলাম না। হ্যাঁ, না, আমাদেরও বলতে মন চাইছে, উফ বুঝলাম না। হুট করে কোনো কথা নাই বার্তা নেই, তারপর আবার এখানে কি লিংক এসে পড়ছে, ক্লাসের লিংক এসে গেছে। হ্যাঁ, আমি তো সবকিছু দিয়ে রাখছিলাম এখানে, উই আর লিঙ্ক, তারপরে সবকিছু যেভাবে যেভাবে দেওয়ার কথা আর কি। আচ্ছা, আমি কমেন্টে লিখে দিতেছি। তুমি আবার রেডি করো, হ্যাঁ? হ্যাঁ, চলে গেছে অলরেডি। মানে কানেকশন যদি যাইতো তাহলে তো আমাদের যেত। তুমি কি লাইভ গেছো? আবার বলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে আবার। হ্যাঁ, ওদের একটু বলে দাও দ্রুত আবার জয়েন করতে। টেকনিক্যাল প্রবলেম, তোমরা আবার একটু দ্রুত ওইটাতে জয়েন করো, এটাতে দ্রুত আসো টেকনিক্যাল প্রবলেমের কারণে। দুঃখিত বন্ধুরা, আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটা অফ হয়ে গিয়েছিল, কিসের জন্য জানি না। বাট আমাদের ব্রডকাস্ট ইন্টারাপ্ট হয়ে গেছিল, তো প্যারা নেই। আমাদের 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 কি বলে, এনার্জি সবকিছু আমাদের আগের মতোই আছে। তো আমরা ক্লাসটি আবার শুরু করতে পারি। তো প্যারা নেই ভাইয়া, ক্লাস শুরু করেন। আর তোমরা পুরো ক্লাসটা রেকর্ডেড পাবা, তো প্রবলেম নাই। হ্যাঁ ভাইয়া, শুরু করতে পারেন। আচ্ছা, ওরা আসুক, একটু একটু টাইম দাও ওদের, 2টা মিনিট টাইম দাও। হ্যাঁ, 100 জনের মতো এসে পড়ছে। আসে পড়ছে? হ্যাঁ। আরে, অস্থির পোলাপানি, ওরা পুরা বইসা রয়েছে আসার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলো, তো এখন আবার আমাদের যে সমস্যাটা ছিল ওই সমস্যার ভিতর দেখো আমরা যে কথাগুলো ডিসকাস করে আসছি এর আগের স্লাইডে, আমি আবার বলি যে আমি প্রথমে বলছি সিঙ্গেল এইটার কথা কি হবে, দেন বলছি নেগেটিভ হবে কিনা, জোর ঘাত হলে সাইন নিয়ে কোনো প্যারা নাই। হ্যালো রিফাত, হ্যাঁ কিছু ভাইয়া। কিছু হ্যাঁ বলতেছো? হ্যাঁ। না না না। ওকে, তো এখানে বলতেছিলাম এই আমাদের সাইন নিয়ে কোনো প্যারা নাই, শেষ। দেন হচ্ছে স্কোয়ারের কনসেপ্ট আমরা বুঝাইলাম, আর এখানে বুঝাইলাম যে 5π/8 কে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, π-3π/8, আর 7π/8 কে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা দেখালাম। কেন? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এইটার মতো আর এইটার মতো প্রকাশ করা, এই দুইটা আকারে প্রকাশ করা, এটাই ছিল আমার উদ্দেশ্য। তো যাই হোক, আমরা এখন দেখো ওই কাজগুলা দেখো। আমাদের 5π/8 ছিল, 5π/8 কে আমরা কি লিখছি, π-3π/8, শুধু এই একটাই পরিবর্তন করছি। এই পরিবর্তনটা কিন্তু আমরা আগের স্লাইডেই দেখা আসছি। সেম ওয়েতে আমাদের 7π/8 আছে, এটাই কিভাবে পরিবর্তন করছি দেখো, π-π/8। আর কোনো পেইন আছে বলো তো? কোনো পেইন নাই। এখন দেখো সবাই, স্যারেরা, স্যার একটু দেখো, একটু ভালো করে দেখো। আমি যদি এখানে একটা 2 অ্যাড করি, আমি যদি এখানে একটা 2 অ্যাড করি, সামনে একটা 2 অ্যাড করি, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি যদি এইখানে একটা 2 অ্যাড করি, সামনে যদি একটা 2 অ্যাড করি, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে।
এখন বলো তো এই যে 2 আছে, এই 2 জোড় না বেজোড়? এই 2 জোড় না বেজোড়? 2 পাই বাই 2, এই 2 জোড় না বেজোড়? স্যার জোড়। স্যার জোড়। যদি জোড় হয় তাহলে আমি এই পাই বাই 2, এই পাই বাই 2 যা হলো, এরপর আমি উল্টা দিকে আসব। উল্টা দিকে কতটুকু আসব? স্যার 3 পাই বাই 8 পরিমাণ আসব। তাহলে আমি কত নাম্বার চতুর্ভাগে আছি? স্যার 2 নাম্বার চতুর্ভাগে। 2 নাম্বার চতুর্ভাগে cos কেমন? দ্যাটস ওয়াই দেখো cos নেগেটিভ। যদিও আমাদের এই নেগেটিভে পাবে না, কারণ কি উপরে কি আছে? স্কয়ার আছে, আমাদের পাওয়ার দেয়া আছে উপরে স্কয়ার। স্কয়ারের কারণে স্কয়ারের কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো সেম ওয়েতে এইখানেও দেখো 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 8 জোড় সংখ্যা পরিবর্তন হবে না। 2 নাম্বার চতুর্ভাগ, 2 নাম্বার চতুর্ভাগে সবাই cos কি নেগেটিভ, cos নেগেটিভ হওয়ার কারণে আমরা মাইনাস দিলাম, কিন্তু প্যারা নাই, চিহ্ন নিয়ে কোনো প্যারা নাই, কারণ হচ্ছে কি যে স্কোয়ার আছে, নেগেটিভ চেঞ্জ সাইন চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এখানে স্কোয়ার করার পর সব প্লাস হয়ে গেছে, এখানে cos স্কোয়ার পাই বাই 8, এইখানেও cos স্কোয়ার পাই বাই 8। কয়টা cos স্কোয়ার পাই বাই 8 আছে? কয়টা cos স্কয়ার পাই বাই 8 আছে? দুইটা। কয়টা cos স্কয়ার 3 পাই বাই 8 আছে? দুইটা। তাহলে কি আমি লিখতে পারি যে 2 ইনটু cos স্কয়ার পাই বাই 8, 2 ইনটু cos স্কয়ার 3 পাই বাই 8? তারপরে দেখো আমি ইচ্ছা করলে এখানেই কমন নিয়ে নিতে পারতাম 2, তারপর আমি 2টা পরে কমনের জন্য নিচ্ছি। এখন আমি তোমাকে বলছিলাম যে সূত্রটা যদি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা না হয়, তাহলে তো আমরা 1 লিখতে পারি না, তাই না? এইটা আমরা লিখতে পারি না। তাই আমরা করলাম কি, এই যে আমাদের যে 3 পাই বাই 8 আছে, এইখানে একটু ডিজাইন করলাম। কিরকম ডিজাইন দেখো, আমি যদি লিখি এটা পাই বাই 2 মাইনাস 8 বাই পাই। কেন হয় বলো তো? যে স্যার 2 আর 8 এর লসাগু কত? 8। 2 দ্বারা ভাগ করে থাকে কত? 4 পাই মাইনাস পাই থাকে কত? 3 পাই বাই 8। উদ্দেশ্য একটাই, এইখানে পাই বাই 8 আছে, আমি এইখানেও পাই বাই 8 চাই, আমি এইখানেও পাই বাই 8 আনতে চাই। দ্যাটস ওয়াই আমি এই কাজটা করছি। বুঝছি? দেখো তো এখন পাই বাই 2 এর আগে কি চিহ্ন আছে? সংখ্যা কি আছে? 1। জোড় না বেজোড়? বিজোড়। পরিবর্তন হবে কি হবে না? হবে। cos পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। বলো তো স্যারেরা এটা কত নাম্বার চতুর্ভাগ? স্যার আমি পাই বাই 2 পরিমাণ যাব, তারপর আবার নেগেটিভ ওয়েতে পাই বাই 8 আসবো। স্যার 1 নাম্বার চতুর্ভাগ। 1 নাম্বার চতুর্ভাগে সবাই কেমন? স্যার 1 নাম্বার চতুর্ভাগে সবাই পজিটিভ। দ্যাটস ওয়াই এটা সাইন স্কয়ার হয়ে যাবে, আর এটা এসে যাবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কমন নিয়ে নাও 2। দেন দেখো কি থাকে? cos স্কয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কয়ার পাই বাই 8। আর আমরা জানি cos স্কয়ার, আচ্ছা বলো তো কে কে পারো, যে দেখি কে কে পারো cos স্কয়ার স্যার প্লাস সাইন স্কয়ার স্যার, উত্তর কত হবে বলতো? cos স্কয়ার স্যার প্লাস সাইন স্কয়ার স্যার, উত্তর কত হবে? এখানে স্যার যদি একটা অ্যাঙ্গেল হয়, এখানে স্যার যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে বলতো cos স্কয়ার স্যার প্লাস সাইন স্কয়ার স্যার সমান কত হবে? 1। মানে এইখানে যে কোনো জিনিস যদি আমাদের অ্যাঙ্গেল নির্দেশ করে, মান হয়ে যাবে কত? 1। অর্থাৎ 2 ইনটু 1 ইকুয়ালস টু 2। ক্লিয়ার? ওকে, তো স্টুডেন্টরা বলো তো এই প্রবলেমে কারো, এই যে প্রবলেমটা সলভ করলাম, এই স্লাইড এবং এর আগের স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কি নাই? রিফাত, প্রবলেম থাকলে আমাকে একটু মেনশন দিও। জি, আম, কারোর কোনো প্রবলেম নেই মেবি। আচ্ছা, এখানে ইস্তিয়াক নূর একটা দুষ্ট মার্কা প্রশ্ন করছে, খুব দুষ্ট ছেলে। সে বলছে cos স্কয়ার স্যার প্লাস সাইন স্কয়ার ম্যাম হলে কত হবে? এখানে তুমি এটা বলতে পারো না মানটা কত হবে, কারণ কি এটা তোমাকে সমাধান করতে হবে। আর এই সমাধানগুলো আমাদের পরবর্তীতে আছে, যখন আমাদের থিটার মান ভিন্ন হয় তখন আমরা কিভাবে সলভ করি ওইটা নিয়ে আমাদের ম্যাথ আছে, আমরা সলভ করব। ওকে, কত দুষ্ট ছেলে বলতেছে cos স্কয়ার স্যার প্লাস সাইন স্কয়ার ম্যাম ইকুয়ালস টু কত? ওকে, যে আবার বলতেছে পাই বাই 2 হিসাবটা কিভাবে আনবো? পাই বাই 2 হিসাবটা হচ্ছে তোমার যে এই যে cos স্কয়ার আছে, তোমার তো তাকে সাইন স্কয়ারে কনভার্ট করতে হবে, অথবা পাই বাই 8 এর ফরম্যাটে আনতে হবে। তো তুমি এখানে পাই বাই 8 রেখে
তোমাকে প্ল্যান করতে হবে কিভাবে তুমি 3 পাইটা ম্যানেজ করতে পারো। দেন এখানে π/2 যদি নিয়ে নিই তাহলেই দেখো আমাদের 3 পাই ম্যানেজ হয়ে যায়। আমি এখানে আলোচনা করে দিছি π/2 কিভাবে আনবো। ওকে, স্কোয়ার বাদে যেগুলো এগুলো আছে, টেনশন নিও না, ওইগুলো নিয়েও কথাবার্তা হবে। আবার বলি, তুমি প্রথমে π/2 লিখবা আর π/8 লিখবা, তারপর তুমি হিসাব করে দেখবা প্লাস কিভাবে দিবা মাইনাস কিভাবে দিবা, প্লাস দিবা না মাইনাস দিবা। ওকে, ডান ডানা ডান ডান, সবার ক্লিয়ার? ডান ডানা ডান, এই প্রবলেম শেষ। ওকে, তো এখন চলো আমরা আরেকটা প্রবলেমে যাই। আরেকটা সেম প্রবলেম, সেম টাইপের প্রবলেম, সেম কনফিউশন। আমাদের কি চিহ্ন নিয়ে টেনশন নিতে হবে? সাইন নিয়ে কি কোনো টেনশন নিতে হবে? স্যার সাইন নিয়ে নো টেনশন, কারণ কি উপরে আছে স্কয়ার, উপরে স্কয়ার থাকলে অল স্কয়ার হয়ে যাবে। কিন্তু আগের অঙ্কগুলার থেকে এখনের অঙ্কগুলাতে দেখো এই অঙ্কটাতে কোনগুলা কি একটু বড় বড়, যেটা থেকে তোমরা যথেষ্ট পরিমাণ ভয় পাইতে পারো, ঠিক না? ভয় পাইতে পারো। তো তোমরা বলো তো এই দুইটা কোণের অ্যানালাইসিস কি হবে? এই দুইটা কোণের অ্যানালাইসিস কি হবে একটু বলে ফেলো। কিন্তু এখানে দেখো এই যে মুরগি একজন, এই যে আরেকটা মুরগি, এই দুই মুরগি কিন্তু হালাল হয়ে রয়েছে কিভাবে? এখানেও 5π/θ, 5π/8, এখানেও 5π/8। সুতরাং এদের দুজনকে আমি যোগ করে 1 লিখে ফেলতে পারি। যন্ত্রণা কাকে নিয়ে? যন্ত্রণা কাকে নিয়ে? যন্ত্রণা দিচ্ছে sin স্কয়ার 17π/18 আর cos স্কয়ার 37π/18। যেহেতু cos আছে সুতরাং আমার এখানে sin কে cos, cos কে sin, এরকম কোনো পেইন নাই, শুধুমাত্র আমাদের কাজটা বুঝাইতে হবে। তোমরা একটু কমেন্ট সেকশনে বলে দাও, সবাই একটু কমেন্ট সেকশন নে বলে দাও যে কিভাবে তুমি চেঞ্জ করতে পারো, তারপর আমরা বলবো যে কিভাবে চেঞ্জ করতে পারি। ঝটপট এসে পড়ো বাচ্চারা, বাচ্চারা ঝটপট আনসার দিয়ে দাও। ও তোমাদের তো বাচ্চা বলা যাবে না, স্যার ঝটপট আনসার দিয়ে দেন, এমনি মজা করলাম। তো দেখো একদম ইজি স্যার, আমি যদি সাইন স্কোয়ারকে লিখি এরকম যে স্যার π-π/18 কত হয় বলো তো? π-π/18 কত হয়? আচ্ছা, আরেকটা বলবা 2π প্লাস π/18 কত হয় বলে ফেলো, একটু ঝটপট ক্যালকুলেশন করে বলে ফেলো, ঝটপট ক্যালকুলেশন করে বলে ফেলো। আমি আছি, যাই নাই, ঝটপট বলে ফেলো। গুড, সাবাস, সবাই পারে, সবাই অস্থির পোলাপাইন, সবাই বুঝে গেছে কি কাজ করতে হবে। তো দেখো যেটা বলছিলাম যে আমাদের তো এইটা, এই দুইজনকে আলাদা করে দিলাম, এই দুইজনের মান 1 হয়ে যাবে, আমরা বুঝে গেছি এই দুইজনের মান 1 হয়ে যাবে, ঠিক আছে? এই দুইজনের মান আমাদের 1 হয়ে যাবে। আর এই যে 17π/18 আছে, একে আমরা চেঞ্জ করলাম π-π/18, ঠিক আছে? আমরা অলরেডি বুঝে গেছি। আর এখানে cos 2π প্লাস π/18 আছে, কারণ কি 18 দুগুণে 36, 36 এর সাথে 1 যোগ করলে হয় 37। ক্লিয়ার? কোনো ভেজাল আছে বলো তো? এই অঙ্কটা বুঝছি কিনা? সবার সামনে প্রবলেমটা দেওয়া আছে, একটু ঝটপট অ্যান্সার দাও, বুঝছি না বুঝি নাই, ঝটপট বলে ফেলো বুঝছি না বুঝি নাই। এই প্রবলেমে কার প্রবলেম আছে বলে ফেলো, আশা করি কারো কোনো প্রবলেম নাই। ওকে, সবাই ব্রিলিয়ান্ট, কারোর কোনো প্রশ্ন নাই। সাব্বাস। এখন দেখো যে কে কে বলছিল এক ঘাতে প্রবলেম, তো এক ঘাতের গুলো আমরা এখন একটু সলভ করব। এইখানেও তোমার গুটিবাজি সেম জায়গাতেই, গুটিবাজি সেম জায়গাতেই। তো এখানে কি আকার আছে? ইনটু আকারে আছে। তো আচ্ছা এই 1 এর মানে কি? স্যার এই 1 এর মানে হচ্ছে সবাই কাটুস কুটুস গিয়ে শুধুমাত্র কি থাকবে? 1 হয়ে যাবে। তার মানে একটা জিনিস দেখো, আমি একটা 10 π/12 আছে, একে যদি আমি কাটতে চাই তাহলে আমার লাগবে 1/10 π/12, অর্থাৎ আমাকে একটা কট লাগবে, কট π/12 লাগবে।
এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি এইগুলাকে অ্যানালাইসিস করা, এইখানে যে ট্যান আছে, ট্যানকে আমি কটে নিতে গেলে কি করা লাগবে স্যার? অবশ্যই আমাকে পাই বাই 2 আনতে হবে, অবশ্যই আমাকে পাই বাই 2 আনতে হবে। -12 আনলাম, মাইনাস না, আমরা মাঝখানে চিহ্ন দিব না। এখন দেখো তো, যদি আমি ভাগ করি, লসাগু করি, তাহলে কত হবে? 12, 6, আর এখানে আছে কত? 7। তাহলে 7 আনতে হলে আমাকে কি করতে হবে স্যার? কিচ্ছু না, আরাম করে আপনি একটা এখানে প্লাস দিয়ে দেন। দেখেন স্যার কি মজা, দেখো তো এটা লসাগু মান কত? তখন তোমরা বলবা যে স্যার 12, 6 পাই প্লাস পাই ইকুয়ালস টু 7 পাই বাই 12। গুড। রইল বাকি আমাদের কত? রইল বাকি আমাদের 11 পাই বাই 12। এইটাকে কি করা যায় দেখি তো, এটাকে আমরা কি লিখতে পারি? আবার আমরা লিখব পাই বাই 2, আর এইখানে লিখব 12। 6 আর 12 লসাগু কত? 6। তোমরা একটা জিনিস দেখছো যে স্যার আমাদের তো এখানে অটোমেটিকই 6 পাই এসে যাবে। 6 পাইয়ের সাথে কত হলে 11 হয়? 6 এর সাথে কত যোগ করলে 11 হয়? স্যার 5 পাই যোগ করলে 11 হয়। 12। দেখো, ট্যাটাড্যাট, উত্তর মিলে যাবে। অর্থাৎ আমি যদি এখানে প্লাস 5 পাই লিখে দিই তাহলে আমার গল্পটা শেষ। এই ছিল আমাদের গল্প, এই ছিল আমাদের গল্প। তোমরা অস্থির পোলাপাইন, তোমরা এগুলো পারবা, এটা আমাকে প্রুফ করতে হবে। আর এই পাই বাই 2 এর বদলতে আমরা কি করব? চেঞ্জ করে দিব, সামনে বিজোড় সংখ্যা আছে, চেঞ্জ করে দিব। তো দেখো তো, এইটাকে রেখে দিছি, এইটাকে রেখে দিছি, এখানে কি লিখছি? এই যেটা আমরা বের করে আসলাম, পাই বাই 2 প্লাস পাই বাই 12 ইনটু 10 পাই বাই 2 প্লাস 5 পাই বাই 12। তো এখন পাই বাই 2 মানে কত নাম্বার চতুর্ভাগ? স্যার এখানে তো স্কয়ার নাই, আমাদের কোয়াড্রেন্ট হিসাবে রাখতে হবে। পাই বাই 2 নিলাম প্লাস আরো সামথিং। কত নাম্বার চতুর্ভাগ হয় বলো তো? 2 নাম্বার চতুর্ভাগ। 2 নাম্বার চতুর্ভাগে tan কেমন? 2 নাম্বার চতুর্ভাগে tan থিটা নেগেটিভ, নেগেটিভ। দ্যাটস ওয়াই এইখানে দেখো নেগেটিভ cot পাই বাই 12 আসছে, এইখানে দেখো নেগেটিভ cot 5 পাই বাই 12 আসছে। তোমাদের কিন্তু সবার এগুলো খাতায় তুলতে হবে। আজকে ক্লাস শেষে ধুমধাম আমি দেখব সবার আগে কে সাবমিট করতে পারে। আমি দেখতে চাই সবার আগে কে সাবমিট করতে পারে। এখন বলো তো উত্তর কত হবে এটার? এই যে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর দেখো cot থিটা মানে কত? cot থিটা মানে হচ্ছে 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা। তার মানে উত্তর কি? tan পাই বাই 12 ইন্টু tan 5 পাই বাই 12 ইন্টু ওই যে cot ছিল, cotকে আমি 1 বাই tan পাই বাই 12 লিখে দিছি। স্যার মাইনাস কোথায় গেল? স্যার এখানে মাইনাস কোথায় গেল? দেখো তো বাচ্চারা, মাইনাস মাইনাস গুণ করলে কত হয়? প্লাস। শেষ, মাইনাস গায়েব। কার কার প্রবলেম আছে বলে ফেলো। নেগেটিভ কিভাবে আসলো আবার বুঝিয়ে দেন, তাহলে তোমার কাছে একটাই কথা, তুমি থার্ড ক্লাসটা একটু আবার ভালো করে দেখে নিবা। থার্ড ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে। ওই দিনকে আমরা এইটা নিয়ে আলোচনা করছি, আমরা ক্লাস স্কিপ করতে পারবো না। এবং সৃজনশীল ক্লাসের আগে, আমাদের সিকিউ সলভ ক্লাসের আগে সবাই যাতে করে মনে করে, সবাই যাতে করে মনে করে ক্লাস 1 টু ক্লাস 4 এইটা টোটাল ডিটেলসে পড়ে আসবা, ডিটেলসে খাতায় করে আসবা। ওকে, আচ্ছা। তো এই ছিল আমাদের অঙ্ক। রিফাত দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা? না ভাই, সবাই ক্লিয়ার, নো প্রবলেম। সবাই নো প্রবলেম, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ বেসিক, এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ বেসিক। এই যে বেসিক ক্লাসগুলো যারা করছে তারা আজকে অস্থিরভাবে উত্তর দিতে পারবে, বেসিকের উপরে কথা নাই। তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে তোমাদের বাড়ির কাজ। রিফাত তোমাকে যে কাজটা করতে হবে, আমরা আজকে ক্লাস শেষেই ওই বাড়ির কাজগুলো দিয়ে দিব। হ্যাঁ, জি ভাই। সবাই যাতে আমার কমেন্টের নিচে কমেন্ট করে দেয়, অথবা আলাদা পোস্টের জন্য তোদের হয় নাই, আমার কমেন্টের নিচে কমেন্ট করে দিলে হবে। আর জি ভাই। বাড়ির কাজ যারা দিতেছো না, বাধ্যতামূলক নিজ দায়িত্বে দেখবো পাগলা কারা আছো, অস্থির কারা আছো, তারা বাড়ির কাজ রেগুলার দিয়ে দিবা। ওকে, এই ম্যাথগুলা ওই টাইপের থেকে, আমি যেগুলা পড়ালাম ওই টাইপের থেকে আসছে, এগুলা মান নির্ণয় তোমাদের করতে হবে, এটা তোমাদের বাড়ির কাজ।
নেক্সট, এই যে আসছে আমাদের মেইন সমস্যার সমাধান। মনে রাখবা, এই যে আমাদের 8 নাম্বার চ্যাপ্টার থেকে যে সৃজনশীলটা হয়, ক নাম্বারে কিছু থাকবে, খ নাম্বারে কিছু থাকবে, গ নাম্বারে এই সমাধান টাইপের প্রশ্ন থাকবে। গ নাম্বারে সমাধান টাইপের প্রশ্ন থাকবে। তো মোটামুটি নিশ্চিত থাকো। তো আজকে দেখি কে কে অস্থির পোলাপাইন আছে, কে কে এটা উত্তরটা দিতে পারো, ভালোভাবে উত্তরটা দিতে পারো। ওকে, তো চলো, স্যার এই অঙ্কটা দেখতেই আমাদের প্রথমে হাত চুলকায় কতক্ষণ। হাত কেন চুলকায়? স্যার কাটাকাটি করতে মন চায়, কাটাকাটি করতে মন চায়, কাটাকাটি করতে মন চায় কি স্যার? সাইনেক্স সাইনেক্স ঘ্যাচাং ফু। উস্তাদ থামেন, উস্তাদ থামেন, কাটাকাটি করলে হবে না, কারণ এর সাথে এক্স আছে, আর এক্স এর সাথে আমাদের উত্তর জড়িত, তাই আমরা এখানে কাটাকাটি করতে পারবো না। অনেকে অনেক জায়গায় করে, অনেকে অনেক জায়গায় এটা এই কি বলে অনেক ভাবে অনেক নিয়মে করা যায়, অধিকাংশ সময় আমরা স্কোয়ার দিয়ে করি, উভয় পক্ষে স্কোয়ার করে করি, কিন্তু একটা কথা একটু সবাই মনে রাখো ভালো করে, স্কোয়ার দিয়ে করলে আমাদের একটা ঝামেলা আসে, সেটাকে বলি আমরা অপ্রাসঙ্গিক মূল। প্রাসঙ্গিক মূল, এই জিনিসটা কি আজকের ক্লাসে যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের আমি শিখাবো। আজকের ক্লাসে যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের আমি শিখাবো অপ্রাসঙ্গিক মূল কি। তো দেখো এটা আমরা সলভ করি, এটা আমরা হাতে হাতে সলভ করব। তো এটা সলভ করার জন্য 2 sin x cos x minus sin x equals to 0। দেন কি স্যার, একটা sin x কমন যায়, sin x কমন নিলাম, sin x কমন নিলে থাকে কি 2 cos x minus 1 equals to 0। সুতরাং কি লিখতে পারি, sin x equals to 0 or 2 cos x minus 1 equals to 0। বাকি আমরা এখান থেকে লিখতে পারি cos x equals to হাফ। বলো তো cos কত ডিগ্রির মান হাফ? বলো তো cos কত ডিগ্রির মান হাফ? আমরা লিখে ফেলতে পারি cos x equals to cos pi by 3। cos x equals to cos pi by 3। আচ্ছা, তো অনেকে আমরা উত্তর দিয়ে দিই কি, উত্তর হচ্ছে দুইটা, উত্তর হচ্ছে দুইটা, একটা 0 আর একটা কি পাই বাই 3, 0 আর পাই বাই 3। কিন্তু না না না, উত্তর হয়নি। কেন? কারণ হচ্ছে আমাদের কন্ডিশন, কারণ হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনে প্রথমে sin x এর জন্য আমরা হিসাব করব। ওকে, আমরা প্রথমে sin x এর জন্য হিসাব করব, যে আমাদের দেয়া আছে sin x ইকুয়ালস টু 0। একটু ভালো করে বুঝো, এখন সবাই মাথা ঠান্ডা করে একটু ভালো করে বুঝো। হ্যাঁ, sin x ইকুয়ালস টু 0, আমি একটা চতুর্ভাগ নিলাম, একটা চতুর্ভাগ নিলাম। দেখো সাইনের মান কোথায় 0? সাইনের মান হচ্ছে x অক্ষের উপর 0, মানে 0 ডিগ্রি 180 ডিগ্রি এই জায়গাগুলোতে sin x এর মান হচ্ছে 0। তাহলে বলো তো প্রথম sin x এর মান কত হবে? sin x ইকুয়ালস টু কত? sin 0। ওকে, আমি যদি লিখি sin x ইকুয়ালস টু পাই প্লাস 0, কোনো প্রবলেম আছে? স্যার কোনো প্রবলেম নাই। আমি যদি লিখি sin x ইকুয়ালস টু পাই 2 পাই মাইনাস 0, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। 0 প্লাস করলে কি মাইনাস করলে কি? সুতরাং x ইকুয়ালস টু, এই সম্পর্ক থেকে x ইকুয়ালস টু আমরা কি কি লিখতে পারি? 0 লিখতে পারি, পাই লিখতে পারি এবং 2 পাই লিখতে পারি। এটা হচ্ছে sin x এর সম্পর্ক থেকে 360 পর্যন্ত। sin x থেকে 360 পর্যন্ত আমরা এইগুলা লিখতে পারি। ওকে, এইটাতে কারো কোনো প্রবলেম আছে বলো তো? এইটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? sin x ইকুয়ালস টু 0, আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই তোমাদের, একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। এইখান থেকে এইখানে যাব, আবার এইখান থেকে এইখানে আসব, এইখান থেকে এইখানে যাব আর এইখান থেকে এখানে আসবো। কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। আমি আবার বলতেছি, সবাই একটু ভালো করে মনোযোগ দাও, একটু ভালো করে মনোযোগ দাও, ঠিক আছে? একদম ভালো করে। এরপর দেখো cos x equals to cos pi by 3, cos x equals to cos pi by 3।
অর্থাৎ cos 60 ডিগ্রি মান কত হচ্ছে আমাদের? cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। তো এখন দেখো আমরা যদি লিখি তাহলে দেখি কে কে পারে, কে কে বলতে পারে, কে কে বলতে পারো বলো তো? cos কোন কোন জায়গায় পজিটিভ, cos এর মান কোন কোন চতুর্ভাগে পজিটিভ, একটু বলে ফেলো ঝটপট। cos এর মান কোন কোন চতুর্ভাগে পজিটিভ? cos এর মান কোন কোন জায়গায় পজিটিভ একটু বলে ফেলো। cos এর মান কোন কোন জায়গায় পজিটিভ, কোন কোন চতুর্ভাগে পজিটিভ একটু বলো। কাজের মান কোন কোন জায়গায়, cos এর মান কোথায় কোথায় পজিটিভ? cos 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 দেখছো তোমরা আগের ক্লাস করো নাই তাই তোমরা পারতেছো না। cos এর মান দুইটা জায়গায় পজিটিভ, একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর একটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ভুলে গেছো? অল স্টুডেন্ট টেক কেয়ার অর কেমিস্ট্রি, যেটাই বলো, অল স্টুডেন্ট টেক কেয়ার অর কেমিস্ট্রির কথা তোমরা ভুলে গেছো। তো দেখো এইখানে মান কত হবে স্যার? এইখানে মান হবে কত? π/3। আর এই যে মানটা আছে, এই যে আমি লাল কালিতে দেখাইতেছি, একটু দেখো ভালো করে, লাল কালিতে দেখাইতেছি, একটু ভালো করে দেখো। এই যে কোণটা আছে, এই কোণটাকে আমরা কিভাবে ডিফাইন করতে চাই, এই কোণটাকে আমরা কিভাবে ডিফাইন করতে চাই একটু ভালো করে দেখবা সবাই। এরকম করে ইচ্ছা করে আমি লিখার দেখাইতেছি যাতে তোমরা ফিল করতে পারো, ঠিক আছে? যাতে তোমরা ফিল করতে পারো। এখন ভালো করে বুঝো। এখন এই যে কোণটা আছে সবসময় মনে রাখবা, পাই যে আছে, পাই এর গুণিতকে আমরা হিসাব করব। কেন π/2 এর গুণিতকে হিসাব করব না? কারণ π/2 এর গুণিতকে আমার ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়, সাইন কজ হয়ে যায়, ট্যান হয়ে যায়, এটার জন্য সবসময় পাই এর গুণিতক হিসেবে চেঞ্জ করব চতুর্ভাগ চেঞ্জে। আমরা যখন উত্তর লিখব তখন এটা হিন্টস হিসেবে মনে রাখো, চতুর্ভাগ চেঞ্জ পাই এর গুণিতক। চতুর্ভাগ চেঞ্জ কি হবে? পাই এর গুণিতক। তাই দেখো আমি কি লিখতে পারি, এই কোণটাকে আমি আরেকটু কালার চেঞ্জ করে দিই তোমাদের, এটা নেই। দেখো স্যার আমি এইখান থেকে এইখানে আসব, এইখান থেকে এইখানে আসলাম, কত পরিমাণ আসছি? কত পরিমাণ আসছি স্যার? cos 2π পরিমাণ আছি। এইখানে আসার পর আমাকে কি করতে হবে? আমাকে আবার কি করতে হবে বলো তো স্যার? আমাকে আবার উল্টা দিকে আসতে হবে। এখানে আসার পর আমাকে আবার উল্টা দিকে আসতে হবে। কতটুকু পরিমাণ আসতে হবে স্যার? -π/3 পরিমাণ আসতে হবে। এই হচ্ছে -π/3। তো উত্তর কত বলো তো? cos 5π/3। তো এইখান থেকে কটা উত্তর আসে এক্স এর? এইখান থেকে এক্স এর উত্তর আসে দুইটা। কি কি? একটা হচ্ছে π/3 আর একটা হচ্ছে 5π/3। কথা বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন এই যে এতটুকু পর্যন্ত পড়াইলাম, এই পড়ানোর ভিতর আমাদের আনসার কি আসছে বলতো? আনসার আসছে 5টা। 0, পাই, 2π, π/3, 5π/3। ঠিক আছে? তোমরা সবাই এই বিষয়টা টোটালি A to Z খাতায় তুলো। 2 মিনিট সময়, আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, খাতায় তুলো। ওকে? 2 মিনিট সময় খাতায় তুলো। বলো পাগলারা, বুঝছো নাকি? বলো বলো বলো, বুঝছি নাকি? ওকে,
বুঝছি, গুড। সবাই বলছে রিফাত, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দেখো তো ভাই, কি কি প্রবলেম আছে। একজন বলছিল যে π/2 কেন হলো না। π/2 কেন হলো না? ওই যে বললাম, তুমি যদি π/2 সাথে যদি গুণিতক আকারে চেঞ্জ করো, আমি এসে দাঁড়াও, তুমি যদি π/2 গুণিতক আকারে চেঞ্জ করতে চাও থিটা, তখন তো তোমার এখানে বিজুর ঘাত যখন আসবে, বিজুর ঘাত যখন আসবে তখন তো সাইন সাইন থাকবে না, সে কজে কনভার্ট হয়ে যাবে। ওইটার জন্য, ওইটার সুবিধার জন্য আমরা সবগুলা 2π এর মাধ্যমে 2π বা পায়ের গুণিতক আকারে কনভার্ট করব সব সময়, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য। দেখো তো আর কারো কোনো প্রবলেম আছে কিনা। একজন বলতেছে সাইন এক্স ইকুয়ালস টু 0, এটা বুঝান। বলতো সাইন কোথায়, সাইন এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, তোমাদের মেইন প্রবলেমটা হয় কি, তোমাদের মেইন প্রবলেমটা হয় বেসিক কনসেপ্টের উপর। সাইন কোথায় 0 হয় বলতে পারবা? সাইন 0 হয়, আচ্ছা বলো, সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়ালস টু কি? সাইন এক্স ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তো 0 হওয়ার ফ্যাক্টরটা কি স্যার? লম্ব 0 হইলেই আমাদের শুধুমাত্র 0 হয়, অতিভুজ। লম্ব মানে কি? লম্ব তো স্যার আমাদের ওয়াই অক্ষে থাকে, তার মানে যে সকল জায়গায় y0, y0 কোন জায়গায় স্যার? y0 হচ্ছে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর আমাদের y0। যেমনটা দেখো এইখানে কত ডিগ্রি আছে, প্রথমে 0 ডিগ্রি, দেন তুমি এইখান থেকে এইখানে গেলা এক্স অক্ষের উপর, আসলো কত? পাই। এইখান থেকে তুমি আরো আবার এইখান থেকে ঘুরে আবার এইখানে আসলা, তখন হলো কত? 2π। তার মানে এই যে 0π/2 থেকে যে ব্যবধিটা আছে সেখানে আমরা কয়টা পার্ট পাই এরকম বলো তো? কয়টা পার্ট পাই স্যার? একবার হচ্ছে 0, একবার হচ্ছে পাই, একবার হচ্ছে 2π। ক্লিয়ার? ওকে, দেখো তো রিফাত, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই জায়গাটা আমার বোঝা একটু জরুরি দরকার। কারো কোনো প্রবলেম আছে কিনা? এইটাই মেইন কনসেপ্ট আজকের ক্লাসের। না ভাইয়া। ওকে, আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। গুড, সাবাস পোলাপাইন, অস্থির অস্থির। হ্যাঁ, এখন বলতেছে, একজন বলতেছে তোলা হয় নাই, আগের স্লাইডটা আরেকবার দেখেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও, আমি তো আছি, আমি তো বলছি আজকে ক্লাস শেষে আমার এগুলো সবগুলা ফাইল করা, তোমরা পাওয়া যাবা, কোনো প্যারা নাই। এই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও যে চতুর্ভাগ ইউজ করে আমি কিভাবে পরিবর্তনটা করলাম, ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস দেখো, আমি তোমাদের একটু এই জিনিসটা রাখি, রাখার পর আমি এই স্লাইডটাই তোমাদের আবার একটু কপি করে নিই, কপি করে দেখাই তোমাদের, তো আবার যাতে এটা থাকে এটার জন্য আমি এটাকে পুরোপুরি কপি করে নিলাম আবার। ওকে, আচ্ছা ডান। এখন দেখো আমাদের অ্যান্সার কি কি আসছে বলো তো? আমাদের এখন পর্যন্ত অ্যান্সার কি কি আসছে? আমাদের এখন পর্যন্ত আনসার আসছে x ইকুয়ালস টু 0, দেন আসছে কি π/3, π/6, না সরি π/3, π/3, দেন আনসার কি আসছে বলো তো? যে স্যার 2π, 5π/3, 5π/3, 2π, আর এটা হচ্ছে 2π। এই আমাদের মোট রেজাল্ট আসছে 5টা, 2π। এই মোট রেজাল্ট আসছে 5টা। কোন ব্যবধিতে? এই ব্যবধিতে। তো এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে, দেখি কে কে পারো। তোমাদের কাছে প্রশ্নগুলো একটু দ্রুত অ্যান্সার দিবা। 1 নম্বর প্রশ্ন, যদি আমি ব্যবধিটা লিখতাম 0 লেস দেন এক্স লেস দেন 2π, তখন কয়টা মান পাওয়া যাবে? 2 নম্বর, যদি আমি লিখি 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 2π, তখন কয়টা অ্যান্সার আসবে? আমি যদি বলি 0 লেস দেন এক্স লেস দেন লেস দেন ইকুয়াল এস লেস দেন পাই, তখন কত উত্তর আসবে? এই উত্তরগুলো তোমরা আমাকে ঝটপট দেখাও, এই উত্তরগুলো আমাকে একটু ঝটপট বলে দাও কি কি আসছে, বলো তো কি কি আসছে? আচ্ছা রিফাত, এনি প্রবলেম?
কোথাও কারো কোনো কস, প্রশ্ন আছে? অনেকে বলছে কসের জায়গাটা বোঝান। কসের জায়গাটা বুঝান, ওকে। তার মানে ওরা ওই এতক্ষণ দুষ্টামি করছে, যখন বুঝাইছি তখন খেয়াল করে নাই, হঠাৎ করে দেখে যে উত্তর হয়ে গেছে, এখন তো ওরা মাথায় বাড়ি পড়ছে। সমস্যা নাই, রিপিট করে দিতেছি, বাট তোমাদের কিন্তু রেকর্ড গুলা থাকে, তোমরা একটু মনোযোগ দাও, প্লাস রেকর্ড গুলা দেখো। কস কত ছিল বলতো? কস ছিল, কস এক্স ইকুয়ালস টু ছিল আমাদের হাফ। কস এক্স ইকুয়ালস টু হাফ হলে কস থিটা ইকুয়ালস টু কত স্যার? কস এক্স ইকুয়ালস টু কস পাই বাই 3। কস 60 ডিগ্রি মান ছিল আমাদের কত? হাফ। এখন বলছিলাম তোমাদের কস কত নাম্বার চতুর্ভাগে পজিটিভ এটা বলতে। কস পজিটিভ হচ্ছে 1 নাম্বার চতুর্ভাগ আর 4 নাম্বার চতুর্ভাগ। 1 নাম্বার চতুর্ভাগ আর 4 নাম্বার চতুর্ভাগে কস পজিটিভ। এখন অ্যাঙ্গেল হিসাবটা কিভাবে শিখেছি? অ্যাঙ্গেল হিসাবটা শিখেছি, এখানে তোমার পাই বাই 3 আছেই। যদি আমরা অ্যাঙ্গেল হিসাব করি তখন আমরা বলছি পাইয়ের গুণিতক আকারে হিসাব করতে। পাইয়ের গুণিতক আকারে হিসাব করছে, গুণিতক আকারে হিসাব করতে। কেন? কোনো কিছু না বুঝলে স্যার বলছি তাই, ঠিক আছে? কোনো কিছু যারা বুঝতেছো না কেন পায়ের গুণিতক আকারে হিসাব করব, উত্তর হচ্ছে স্যার বলছি তাই আকারে হিসাব করতে। আর যারা বুঝতে চাও, অলরেডি 2 বার বলছি, আবারও বলতেছি, যে যদি আমরা পাই বাই 2 নেই তাহলে আমাদের এই যে বিজোড় সংখ্যার জন্য ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তনের একটা টেন্ডেন্সি থাকে, তাই আমরা পাই বাই 2 এর গুণিতক আকারে প্রকাশ করি না। যেটা বলছিলাম, আমি এইখান থেকে এইখান যাব, কতটুকু গেছি? এইখান থেকে এখানে কতটুকু গেছি স্যার? এইখান থেকে এখানে গেছি আমি 2 পাই পরিমাণ, এইখান থেকে এখানে গেছি আমি 2 পাই পরিমাণ, দেন আমি ফেরত আসছি কত? পাই বাই 3 পরিমাণ। তো আমরা নেগেটিভ সাইডে ফেরত আসছি, তার মানে উত্তর কি হবে? cos 2 পাই মাইনাস পাই বাই 3। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে cos 5 পাই বাই 3। ক্লিয়ার? এইভাবে cos এর মান দুইটা আসে, একটা আসে পাই বাই 3 আর একটা আসে 5 পাই বাই 3। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার না এখনো প্রবলেম আছে? এখন কি ক্লিয়ার না এখনো প্রবলেম আছে? ওকে, একটু ঝটপট দেখে ফেলো, এখনো কি ক্লিয়ার না প্রবলেম আছে আমাকে বলো। অনেকে বলছে বুঝিনি, বাট স্যার বলছে তাই। না না, বুঝিনি স্যার বলছে তাই নাই, কারণ হচ্ছে আচ্ছা যাও, যেটা বুঝছো এটাই, স্যার বলছে তাই, যে এরকম অ্যাঙ্গেল পরিবর্তন পায়ের গুণিতক আকারে হবে। ওকে, সবাই অনেক উত্তর দিছে, ওই 3টা প্রশ্নেরও উত্তর দিয়ে ফেলছে ওরা। বাহ, অসাধারণ অসাধারণ, সবাই ওই 3টা প্রশ্নেরও উত্তর দিয়ে দিছে। বলতেছে এবার ক্লিয়ার, ক্লিয়ার বস। ওকে বস, থ্যাংক ইউ, শাবাশ শাবাশ, প্যারা নাই। আচ্ছা, এইখানে যেটা আলোচনা করতেছিলাম আমরা, এখানে আলোচনা তো শেষ। এখন এই প্রশ্নটা তোমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন রেখে রাখছি, মনে আছে? অপ্রাসঙ্গিক মূল, এই প্রশ্নটা তোমার কাছে আমি রাখছি, জাতির কাছে রাখে আসছি অপ্রাসঙ্গিক মূলের কথাটা। তো এখন বলো, এই প্রশ্নটা সমাধান করতে গেলে কি করা লাগবে? স্যার, এটা তো টোটাল প্যাচ খায়া রয়েছে পুরো প্রশ্নটা। এই প্রশ্নটা যদি একটু ভালো করে বুঝো সবাই, রিফাত সবাইকে একটু চেক দাও, তারা যাতে ওই যে কমেন্ট বা দুষ্টামি করে সময় না করে একটু অঙ্কটা ভিতরে মনোযোগী হয়। জি আসলে ভাই, আমরা বেশিরভাগ সবাই ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, না আমরা জোর করলে তো পরে আবার ওরা মন খারাপ করে ফেলে। না তো না। বলো তো, এটা আমরা কিভাবে কাজ করতে পারি? এটা কাজ করার উপায় হচ্ছে সাইন থিটা কস থিটা একসাথে আছে, কস থিটা আছে সাইন থিটা আছে, এরকম ফরম্যাট থাকলে আমাদের একটাই উদ্দেশ্য, যে কোনো একটাই প্রকাশ করা, যে কোনো একটার মাধ্যমে প্রকাশ করা। স্যার বুঝলাম না, একটার মাধ্যমে প্রকাশ করা মানে কি? মাধ্যমে, মাধ্যমে প্রকাশ, এর মানে হচ্ছে হয় সাইনে প্রকাশ করো অথবা কজে প্রকাশ করো, হয় সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো অথবা কস থিটার মাধ্যমে প্রকাশ করো, এই দুইটা মানে। ওকে, আচ্ছা, তো আমরা চলো, সাইনটা বেশি পছন্দ লাগে, সাইন 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 সাইন, চলো আমরা সাইনে এটাকে কনভার্ট করি। চলো আমরা সমাধানে আসি। এই যে আমাদের প্রশ্ন আছে, প্রকাশ করার মাধ্যম কি? স্কয়ার মারো, উভয় পক্ষে স্কয়ার মারো, জোরসে স্কয়ার মারো, আগে স্কয়ার করো। এই দেখো আমি উভয় পক্ষে কি করলাম, সাইড নোট দিয়ে দিব,
আমরা সাইড নোট দিয়া দিব বর্গ করে। ওকে, এবার তোমাদের টাইপ করা ম্যাথ করাতেছি, দেখো। দেন স্কয়ার করার পর স্যার উভয় পক্ষে তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে রয়েছে, তোমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমার থেকে ভালো পারো, ঠিক আছে? a প্লাস বি হোল স্কয়ার, তো a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বসাই। এই দেখো a স্কয়ার প্লাস 2, এটা ছিল b, b এর আগে লিখে ফেলছি, এই ছিল আমার a, আর b স্কয়ার মানে কি √3 কে হোল স্কয়ার করলে কত হয়? 3 হয়। তারপর দেখো 3 cos স্কয়ার থিটা, 3 cos স্কয়ার থিটা, আর এখানে কি হবে 8√3 cos থিটা sin থিটা, আর 16 sin স্কয়ার থিটা। ওকে, নাইস নাইস, আমাদের কাজ শেষ। এখন কি স্যার এই যে এইগুলা নিম্নমানের কিছু গুণ ফরম্যাটে আছে, এই গুণগুলো, গুণের কাজগুলো এখন গুনগুনিয়ে সেরে ফেলো, গুণের কাজ করে ফেলো, কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনো প্যারা নেই নাই। এই যে 4 সামনে আছে, এই 4 দ্বারা সবগুলোকে গুণ দিছি, 4 এইটা, 4 দুগুণে 8 এইটা, সবগুলো গুণ করলাম। এখন দেখো তো মজার জিনিসটা, এইটা কেমন দেখতে? 8√3 sin থিটা cos থিটা, এই পাশে কি আছে 8√3 sin থিটা cos থিটা, তাহলে কি হবে? আমরা বাদ দিতে পারি। এখন দেখো কি থাকে, স্যার আগের বার বাদ দিতে দিলেন না, এখন আমারে বাদ দিতে দিলেন কেন? কারণ এই যে মানটা পাইছো তুমি sin থিটা cos থিটা, এটা কিন্তু স্কয়ার করার পরে পাইছো। আরেকটা কারণ হচ্ছে আমার কিন্তু sin থিটা cos থিটা একসাথে থাকতেছে, সুতরাং একবারে বাদ হয়ে যেতেছে না, দ্যাটস ওয়াই আমি ক্যান্সেল আউট করতে পারছি। এখন কি করছি, উভয় পক্ষে সবগুলাকে নিয়ে আসছি। এই দেখো এই পাশে 3 cos স্কয়ার থিটা রইলো, 16 sin স্কয়ার থিটা রইলো, আর এই পাশে কি রইলো 4 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর এখানে আছে cos স্কয়ার থিটা। এখন আমাদের সিদ্ধান্ত, এখন আমাদের সিদ্ধান্ত স্যার কি করব, সাইনে নিব না কজে নিব? কোন দিকে যাবা? সাইনে, কজে, কজে, সাইনে, কোন দিকে যাবা বলে ফেলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, কোন দিকে যাবা? সাইনে যাবা না কজে যাবা? গুড স্যার, আমরা সাইনে যাব। সাইনে গেলে কি করতে হয়? আমরা জেনারেল ম্যাথেও কিন্তু সেম প্রবলেম সলভ করি, যে স্যার এই যে cos স্কয়ার থিটাটা আছে, এই cos স্কয়ার থিটাকে ভাঙিয়ে দিন, এই cos স্কয়ার থিটাকে ভাঙিয়ে দিন, গুড়িয়ে দিন, ভেঙে দিন, গুড়িয়ে দিন, তো কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো একদম সিম্পলি তোমরা আর আর যে গুণের কাজগুলো আছে, বাকি যে গুণের কাজগুলো আছে সেগুলো সেরে ফেলো। দেখো 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin টু দি পাওয়ার 4, কেন? sin স্কয়ার গুণ করলে sin টু দি পাওয়ার 4 প্লাস 12, 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা প্লাস 16 sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো শেষ। এখন টোটাল হিসাবের পালা, একদম যোগ বিয়োগ করে আমাদের এইটা আসছে। এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলে ফেলো, এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা বলে ফেলো, আওয়াজ দাও, প্রবলেম আছে কিনা। ম্যাথটা বুঝলাম না, সব তো এখানে ক্লিয়ার করে দেয়া আছে। দেখো বর্গ করছি উভয় পক্ষে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলাইছি, তারপর আমরা কাজ করছি, আর কিচ্ছু করে নাই, সিম্পল। কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে রিফাত আমাকে একটু নোটিস করায় দাও যে প্রবলেম আছে কিনা স্লাইডে। হ্যাঁ ভাই, আমি কমেন্ট বক্সে চোখ রাখছি। ওকে, প্রবলেম নেই না? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, দোস আর অল ক্লিয়ার, অল ক্লিয়ার। সবাই গুড গুড, ভালো পড়াইতেছি না, ওরা ভালো বুঝতেছে, হয় কিছুই বুঝতেছে না, নয় সব বুঝতেছে। আর না, দুইটাই, ওরা অনেক ভালো, ওরা প্রশ্নও করতেছে, টিচার এবং স্টুডেন্ট সবাই লেজেন্ড। ওরা যেভাবে প্রশ্ন করতেছে অস্থির লেভেলে প্রশ্ন করতেছে। গুড, এখন দেখো সবকিছু একদম সাম আপ করার পর আমি এটা পাইছি। এই ফরম্যাটটাকে জানি কি ফরম্যাট বলে? এই ফরম্যাটে কোনো ম্যাথ পাইলে আমাদের কি করতে মন চায়? স্যার হাত চুলকাইতেছে মিডিল ফ্যাক্টর করার জন্য, স্যার হাত চুলকাইতেছে মিডিল ফ্যাক্টর করার জন্য, হাত চুলকাইতেছে মিডিল ফ্যাক্টর করার জন্য, তো করে ফেলো মিডিল ফ্যাক্টর। এই দেখো মিডিল ফ্যাক্টর, ডিঙ্কা চিকা, মিডিল ফ্যাক্টর শেষ, মিডিল ফ্যাক্টর শেষ। ওকে, মিডিল ফ্যাক্টর নেয়ার পর তুমি মিডিল ফ্যাক্টর কাজটা কমপ্লিট করে ফেললা। এখন কি মিডিল ফ্যাক্টর কাজ কমপ্লিট করার পর কি হবে? হয় এইটা ইকুয়ালস টু 0 অথবা এইটা ইকুয়ালস টু 0। এই দেখো, হয় এইটা ইকুয়ালস টু 0। সবাই মনোযোগ দাও, এই অঙ্কের লাস্টে কিন্তু একটা তামিল সিনেমার মতো টুইস্ট আছে। তামিল মালায়ালাম সিনেমাগুলো দেখো না, খালি টুইস্ট থাকে, এরকম একটা টুইস্ট আছে।
দেখবা তোমরা সবাই বুকা হয়ে যাবে এই টুইস্টটা খায়া। ঠিক আছে, এখন দেখো 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 অথবা কি sin স্কয়ার থিটা প্লাস 3, আমরা বুঝে ফেললাম এটা। দেন দেখো 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3, sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/4 অথবা sin থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √3/2, প্লাস মাইনাস √3/2 সমান কি sin থিটা ইকুয়ালস টু √3/2 অথবা sin থিটা ইকুয়ালস টু মাইনাস √3/2। এখন দেখো এইখানে কি হবে, sin স্কয়ার থিটা ইকুয়ালস টু -3, কিন্তু এটা তো হতে পারে না। কেন? কোন বর্গ সংখ্যা কি কখনো নেগেটিভ হইতে দেখছো? বর্গ সংখ্যা ঋণাত্মক হয় না। তাছাড়াও এখানে আরেকটা কারণ আছে, সাইনের সর্বোচ্চ মান -1, সর্বনিম্ন মান কত? -1, সর্বোচ্চ মান +1। এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলে ফেলো। এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলে ফেলো ঝটপট। এই স্লাইডে এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলে ফেলো। গুড, প্রবলেম নাই, গুড গুড। ওকে, এখন দেখো তার মানে কি কয়টা চতুর্ভাগ আছে? এই মানটা কয়টা চতুর্ভাগে আছে দেখো তো একটু, একটু ভালো করে দেখো। এইখান থেকে এইখানে হুট করে আইসা পড়ছি, তোমরা অনেকেই ভয় পাওয়া যাবা যে আমাদের একটু মানটা লেখা রাখি পাশে তোমাদের জন্য। sin থিটা ইকুয়ালস টু কত আসছে? √3/2 sin থিটা ইকুয়ালস টু -√3/2। ওকে, আমাদের বিস্তৃতিটা কোন পর্যন্ত বলো তো? আমাদের বিস্তৃতিটা কোন পর্যন্ত স্যার? আমাদের বিস্তৃতিটা হচ্ছে এইখান থেকে শুরু করা এর আগ পর্যন্ত, তাহলে দেখো তো sin থিটা ইকুয়ালস টু কত? sin থিটা ইকুয়ালস টু হচ্ছে π/3 sin থিটা ইকুয়ালস টু, এখন দেখো এই রোটেশনে, এই পজিটিভ রোটেশনে, নেগেটিভ রোটেশনে না, পজিটিভ রোটেশনে আমার এই জায়গায় একটা মান হইতে পারে। মান কি আসে বলো তো স্যার? এই জায়গায় মান আসছে আমার π/3 অর্থাৎ sin 60 ডিগ্রি। ওকে, 2 নাম্বার চতুর্ভাগে মান কি বলো তো? 2 নাম্বার চতুর্ভাগে মানটা কি হবে? এইখানে মানটা কি হবে স্যার? এইখানে যাব আবার উল্টা দিকে যাব, তার মানে sin π মাইনাস π/3 অর্থাৎ কত হয় বলো তো? অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের sin 2π/3। ওকে, আবার এইখানেও মানটা হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো? এই ক্ষেত্রে মানটা কি হতে পারে স্যার? sin π প্লাস π/3 অর্থাৎ কত? 4π/3। আচ্ছা, আরেকটা কি হইতে পারে স্যার? ফোর্থ কোয়াড্রেন্টেও হইতে পারে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? sin 2π মাইনাস π/3, sin 2π মাইনাস π/3 কত হয় বলতো? sin 7π 3 দুগুণে 6, সরি 5π মাইনাস 3। এখন বলতো আমরা যদি উত্তর সাম করি তাহলে উত্তরগুলো কি কি হয়? থিটা ইকুয়ালস টু π/3, 4π/3, পরে কি π/3, 4π/3, 2π/3 এবং 5π/3। উত্তর কটা আসছে? 4টা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ জি ভাই। আটকে গেছে নাকি? না না না, ওকে ওকে, এইখানে হবে এইটা। তো এখন দেখো সবচেয়ে বড় ঝামেলাটা, আমাদের যেগুলা অ্যান্সার আসবে ওই অ্যান্সার গুলা সবসময় সঠিক না। তার মানে এখানে আসতেছে আমাদের একটা কথা, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক মূল। একটু দেখো তো ওইখানে কারো প্রবলেম আছে কিনা, একটু ঝটপট বলতে বলো। কারো প্রবলেম আছে? এনি প্রবলেম?
যেহেতু কেউ না ভাইয়া, অল ওকে অল ওকে, সবাই আজকে মানে আজকের ক্লাসটা সবার মানে কি বলবো। ওকে, ভালো, থ্যাংক ইউ এভরিওয়ান। তো এখন দেখো এখানে মানগুলা কি আসছে, একটু মানগুলা মনে রাখবা। পাই বাই 3, আচ্ছা আমাদের আরেকটু কাজ করা লাগবে, সেই কাজটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা লাগবে। আমাদের ইকুয়েশনটা একটু কপি করে নিয়ে আসি, তোমাদের ইকুয়েশনটা কপি করে নিয়ে আসি। সবাই একটু ক্যালকুলেটর নিয়ে রেডি হও, সবাই একটু ক্যালকুলেটরটা নিয়ে রেডি হও, সবাই ঝটপট ক্যালকুলেটরটা নিয়ে একটু রেডি হও, বাচ্চারা ক্যালকুলেটর নিয়ে রেডি হও। ওকে, ক্যালকুলেটর নিয়ে রেডি হও। আচ্ছা বাচ্চারা আমাকে একটু, ও নো, ওকে, বাচ্চারা আমাকে একটু মানগুলা কমেন্টে লিখে হেল্প করো তো, আমাকে একটু মানগুলা লিখে একটু হেল্প করো তো। পাই বাই 3 পরেরটা কত? একটা হচ্ছে পাই বাই 3, পরেরটা কত বলো তো? 2 পাই বাই 3, পরে কত? 4 পাই বাই 3, আরেকটা কত? 5 পাই বাই 3, ঠিক কি না? ওকে ওকে, এখন সবাই ক্যালকুলেটরে কয়েকটা বাটন খুঁজো, আমি বলতেছি বাটনগুলো, একটু বাটনগুলো ভালো করে খুঁজো। সবাই ক্যালকুলেটরে বাটনগুলো খুঁজো, আমি যেভাবে বলতেছি ওইভাবে খুঁজো। ওকে, দেখো তোমরা এই আলফা বাটনটা খুঁজে পাইছো কিনা, সবাই ঝটপট আলফা বাটনটা খুঁজে পাইছো কিনা? আলফা বাটন, আর ইএস ক্যালকুলেটর দেখো আলফা বাটন, আলফা বাটন পাইছো? ওকে, এটা এই 100 ms এর উপরে যারা আছে তারা পারবা, আর যাদের কাছে ইএস ক্যালকুলেটর যদিও ব্যবহার করা যায় না, তারপর আমি দেখাই দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে? ওকে, পরে দেখো আলফা বাটন শিখলা, আর দেখো এখানে একটা শিফট বাটন আছে, শিফট বাটন, শিফট বাটন চিনছ? শিফট বাটন। আর এইখানে দেখো এই যে ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটার ভিতর নিচে একটা এক্স লেখা আছে পিঙ্ক কালারের, এইখানে দেখো একটা এক্স লেখা আছে পিঙ্ক কালারের। এই তিনটা বাটন খুঁজে পাইছো কিনা একটু বলো, সবাই এই তিনটা বাটন খুঁজে পাইছো কিনা একটু বলো, সবাই তিনটা বাটন খুঁজে পাইছো কিনা বলো ঝটপট। ওকে, ঠিক আছে, সব 100 ms এও দেখো বাম পাশেরটা কালোটা হয়েছে 100 ms এর থেকে যত উপরে এমএস আছে সেইগুলোর জন্য, আর ডান পাশেরটা হচ্ছে সাদাটা হয়েছিল তোমাদের ইএস এর জন্য। সবাই পাইছো? গুড। এখন একটু দেখো ভালো করে, ইকুয়েশনটা ডান পক্ষ শূন্য করে দাও। আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের ডান পক্ষ আমরা শূন্য করে দিব, আমাদের ইকুয়েশনের ডান পক্ষ শূন্য করে লিখবো, একটু গুণ দিয়ে দাও একবারে, যে 2 sin থিটা cos থিটা। তোমাদের ক্যালকুলেটরের মুডটা একটু রেডিয়ানে নাও তো, দেখি কে কে পারো। ক্যালকুলেটরের মুডটা একটু রেডিয়ানে নাও, দেখি কে কে পারো। 2√3 minus √3 cos theta minus 4 cos theta equals to 0. ওকে ওকে ওকে, সবাই দেখো এই কাজটা করতে পারছো কিনা, আমি যে কাজটা লিখছি এই কাজটা করতে পারছো কিনা, সবাই একটু দেখে ফেলো এই কাজটা করতে পারছো কিনা। ওকে ওকে, এখন ক্যালকুলেটর মোড রেডিয়ানে নাও, সবাই ক্যালকুলেটর মোড রেডিয়ানে নাও, ক্যালকুলেটর মোড রেডিয়ানে নাও, অথবা এইগুলা ডিগ্রি মানগুলো আমাকে বলে ফেলো, ডিগ্রিতে রেখেও পারবা। পাই/6 মানে 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এই 4 পাই/3 মানে কত ডিগ্রি বলো তো? 60, 4 6 24, 240 ডিগ্রি, আর 5 6 30, 300 ডিগ্রি। ডিগ্রিতে নিলে এভাবে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, ডিগ্রিতে নিতে হলে এভাবে কনভার্ট করে নিতে হবে। ওকে, ডিগ্রিতে রেখেও পারবা, হয় তুমি, আচ্ছা তোমরা ডিগ্রিতে রেখেই করো, ঠিক আছে, ডিগ্রিতে রেখেই করো। আমি যেভাবে বলতেছি সবাই 2 চাপো, 2 চেপে সাইন চাপো, সাইন চেপে আলফা বাটন চাপ দিয়ে, আলফা বাটন চাপ দিয়ে, আলফা বাটনটা চাপ দাও, চাপ দিয়ে ওই যে ব্র্যাকেটটা আছে না ব্র্যাকেটটা চাপো,
তাহলেই দেখো এক্স আইসা যাবে। আসছে কিনা বলো? তোমাদের ক্যালকুলেটর এরকম শো করবে 2 sin x। আসছে কিনা বলো? এক্স আনতে পারছো কিনা সবাই বলো? ক্যালকুলেটরে এক্স আনতে পারছো কিনা সবাই বলো? ক্যালকুলেটরে এক্স আনতে পারছো কিনা সবাই বলো? ওকে, তারপর সেম ওয়েতে cos x আনো, মানে আলফা বাটন চেপে তুমি যদি ফার্স্ট ব্র্যাকেটটা মারো তাহলে x আইসা যাবে। 2 sin x cos x এভাবে তুলছো, গুড। এরপরে লেখো 2√3, নরমালি লেখো 2√3 লিখছো, 2√3 লিখছো, ওকে। লিখার পরে লেখো -√3 cos x। x কিভাবে আনবা? সেম ওয়েতে আলফা বাটন চেপে ফার্স্ট ব্র্যাকেটটা চাপলে হবে, ধইরা চাপ দেওয়া লাগবে না, আলফা বাটন চাপার পর এটা চাপ দিলে হবে। লিখছো -4 cos x লিখছো। ক্যালকুলেটরে এতটুকু তুলো সবাই, এতটুকু তুলতে পারছো কিনা তুলে আওয়াজ দাও যে স্যার তুলছি। এতটুকু তুলতে পারছো কিনা তুলে সবাই আওয়াজ দাও তুলছি। ঝটপট তুলছো, ওকে ওকে। যাদের হয়নি তারা প্রসেসটা ভালো করে দেখো, ভিডিওটা অফ হওয়ার পর রেকর্ড থেকে ভালো করে দেখে নিবা। এখন সবাই দেখো একটা বাটন আছে ক্যালক বাটন, পাইছো কিনা দেখো একদম বাম পাশে ক্যালক বাটন পাইছো? ক্যালক বাটনটা পাইছো কিনা বলো? ক্যালক পাইছো? ক্যালক পাইছো কিনা বলো? ক্যালক বাটনটা পাইছো কিনা? ক্যালক CALC, গুড। সবাই ক্যালক বাটন পাই গেছো? ক্যালক বাটন পাইছো? এখন ক্যালক বাটনে চাপ দাও আর একটা করে মান বসাও। যাদের ক্যালকুলেটরে ডিগ্রিতে নিছো তারা ডিগ্রিতে 60 বসাবা, যাদের ক্যালকুলেটর ডিগ্রিতে নিছো তারা ডিগ্রিতে 60 বসাবা, আর যাদের ক্যালকুলেটর মোট রেডিয়ানে নিছো তারা পাই বাই 3 বসাবা, তারা পাই/3 বসাবা, ওকে। যাদের ক্যালকুলেটর মোট ডিগ্রিতে নিছো সবাই ক্যালক বাটন চেপে CALC ক্যালক বাটন চেপে 60 লিখে ইকুয়াল চাপো, দেখো কত হয়। 60 লিখে ইকুয়াল চাপো ডিগ্রিতে, আর যারা রেডিয়ানে আছো তারা ক্যালক লিখে পাই/3 লিখে ইকুয়াল চাপো, দেখো কত আসে, দেখো কত আসে। অনলি ক্যালক, আমি তো আলফা ক্যালক বলি না রে বাবা, অনলি ক্যালক। দেখো তো জিরো আসছে কিনা, দেখো তো জিরো আসছে কিনা। কত আসে? 1 আসে। ক্যালক পাও নাই রে বাবা, দেখো আমি মার্ক করে রাখছি, একটু ভালো করে দেখো বাম পাশের ইসে দেখো মার্ক করে রাখছি, সবার জিরো আসবে। একটু ভালো করে দেখো, সবাই যদি ঠিকঠাক তুলে থাকো সবার মান জিরো আসবে, সবার মান জিরো আসবে। ও আমি ভুল লিখছি শিট, এটা cos x না রে বাবা, এটা sin x। সি 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 এটা sin x রে বাবা, আমি এক্সট্রিমলি সরি, এটা sin x, এটা sin x, এটা sin x। তো এটা sin x চাপলে যতগুলা জিরো হবে ততগুলা তোমার উত্তর সঠিক আছে। এটা sin x, আমি ভুল লিখছি sin x, এখানে কি হবে sin x। লাস্টেরটা শুধু ঠিক করো, লাস্টেরটা শুধু ঠিক করো, লাস্টেরটা cos x এর পরিবর্তে sin x লিখো, আমি ভুল লিখছিলাম। এখন দেখো জিরো হবে, এখন দেখো জিরো হবে, এখন দেখো জিরো আসবে। যেইগুলার জন্য জিরো আসবে সেইগুলা হচ্ছে তোমার উত্তর, এটাকে আমরা শুদ্ধি পরীক্ষা বলি। শুদ্ধি পরীক্ষা ছোটবেলায় যে শিখছিলাম ক্যালকুলেটর দিয়ে শুদ্ধি পরীক্ষা। এরপরে আবার ক্যালক বাটন চাপ দাও, আবার ক্যালক বাটন চাপ দাও, ক্যালক বাটন চাপ দিয়ে আরেকটা মান বসাও, 120 বসাও, ক্যালক বাটন চাপ দিয়ে আবার 120 বসাও, জিরো আসছে।
120-এ 0 আসছে কার কার? 120-এ 0 আসছে কার কার? ক্যালক চেপে 120, ক্যালক চেপে 120 0 আসছে। ওকে, এখন ক্যালক চেপে 240, এখন ক্যালক চেপে 240। গুড, যেগুলো 0 আসছে সেগুলো তুমি উত্তর হিসেবে নিতে পারবা। তার মানে আমি 60 কে উত্তর হিসেবে নিতে পারবো, 120 কে উত্তর হিসেবে নিতে পারবো। 240-এ কি হয়? 240-এ কি হয় বলো? ক্যালক চেপে 240-এ কত আসে? 240-এ 0 আসে না, 240-এ 0 আসবে না। গুড, আবার ক্যালক চাপো, ক্যালক চেপে 300 চাপো, ক্যালক চেপে 300 চাপো, ক্যালক চেপে 300 চাপো, ক্যালক চেপে 300 চাপলে কত আসে? 300 বা 5π/3 চাপলে কত আসে? 300 বা 5π/3 চাপলে কত আসে? তাহলে অ্যান্সার কি হবে? দেখো, উত্তর আসার পরেও এইগুলা উত্তর দিতে পারতেছো না, তার মানে তোমার অ্যান্সার হবে শুধুমাত্র, আনসার হবে শুধুমাত্র 60 ডিগ্রি মানে π/3 আর 2π/3। স্যার বাকিগুলা কেন আমি আনসার দিতে পারবো না? কারণ হচ্ছে ওইগুলা অপ্রাসঙ্গিক মূল। তাহলে অপ্রাসঙ্গিক মূল কাকে বলে? তাহলে অপ্রাসঙ্গিক মূল কাকে বলে? অপ্রাসঙ্গিক মূল বলে যখন আমরা সমাধান করার পর মূল আসছে কিন্তু ওই মূলটি আমার সমীকরণকে স্যাটিসফাই করে না, শুদ্ধি করে না, তখন তাদেরকে অপ্রাসঙ্গিক মূল বলা হয়, তখন তাদেরকে অপ্রাসঙ্গিক মূল বলা হয়। তার মানে এইরকম উত্তর বের করার পর, এরকম উত্তর বের করার পর, এরকম উত্তর বের করার পর তোমরা সবাই চেক করে দেখবা, শুদ্ধি পরীক্ষা করে দেখবা যে কোন উত্তরটা হয়, কোন উত্তরটা হয় না। যেগুলো হয় না ওইগুলোকে তোমার বাদ দিতে হবে। এই যে এক্সট্রা মূলগুলো আসছে, এই এক্সট্রা মূলগুলোকে বলে অপ্রাসঙ্গিক মূল। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত কার কার প্রবলেম আছে বলো? দেখো বাড়ির কাজ, এবার বাড়ির কাজ দেখে ফেলো। এইগুলো তোমাদের বাড়ির কাজ। আর এই ছিল আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ। খাতায় কিভাবে লিখবা? খাতায় বলবা শুদ্ধি পরীক্ষায় এই মানগুলা সিদ্ধ করে না, ওই যে সমীকরণটাকে সিদ্ধ করে না। প্রক্রিয়াগত ভুলের কারণে আমাদের এই এক্সট্রা মূলগুলো আসে, এদেরকে বলে এক্সট্রাজেনাস রুট অথবা অপ্রাসঙ্গিক মূল। তোমাদের বইয়ে অল্প করে এটা লেখা আছে, টোটালটা লেখা নাই, তো এটা একটু ভালো করে খেয়াল করবা। এটা 100 ms 991 EMS ES সবগুলা দিয়ে সেম প্রসিডিউরে করা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ রিফাত। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাইয়াকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকের দিনে আজকে মানে যে ক্লাসটা হলো, মানে কোয়েশ্চেন একজনেরও ছিল না, মানে সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছে এবং সবাই সবকিছু বুঝছো, এই জিনিসটা অনেক ভালো লাগছে। তো দেখা হবে পরের কোনো ক্লাসে। হ্যাঁ, ম্যাথে চলে আসবো আমি আর সাজন ভাইয়া। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এন্ড সুরক্ষিত থাকো। 30 তারিখে যেহেতু স্কুল কলেজ খুলছে, তো পড়াশোনার প্রতি একটু মনোযোগী হও। এরই মাঝে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।